বিগত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের দালাল যারা, তাদেরকে এদেশের জাতি মানে নিবে না, উপদেষ্টা হিসাবে তাদেরকে দেখতে চায় না, ঠিক কিনা বলে? মজিব একটি জাতির রূপকার, এই সিনেমাতে অভিনয় করার কারণে নায়ক তার প্লট হারিয়েছে উত্তরাতে, ঠিক কিনা বলে? আবার ওই একই সিনেমাতে অভিনয় করেছে মুস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী। তাহলে একই সিনেমাতে অভিনয় করে একজন মন্ত্রী হবেন আর একজন বাড়িঘর সব কিছু হারাবেন, এটা কেমনে করে হয়, ঠিক কিনা বলে? সেই জন্য করে আজকে দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, বক্তা, তারা স্টেজে বক্তৃতা দিচ্ছে। সুতরাং এই সেই গোলাম সরোয়ার যিনি হেফাজতের সময় আল্লামা মুফতি শফির নেতৃত্বে আলেম ওলামা যখন শাপলা চত্বরে একত্রিত হয়েছিল, রাত্রিতে বৃষ্টির মতন গুলি বর্ষণ করে শত শত আলেম ওলামাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল, কাউকে ম্যানহোলের ভিতর ঢুকাই ফেলেছিল। সেই দিন রাত্রে এই গোলাম সরোয়ার ফারুকী ফেসবুকে টারাস লিখেছিল যে আজ থেকে শাপলা চত্বরের জঞ্জাল সরে গেল, আজ থেকে শাপলা চত্বরের জঞ্জাল বিদায় হয়ে গেল, ঠিক কিনা বলে? সুতরাং বিগত দিনে যে সমস্ত ছাত্র ছাত্রী ভাইয়ের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, সেই সমস্ত শহীদের রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না। সেই সমস্ত ছাত্র ছাত্রীর বুকের তাজা রক্তের মূল্য আমাদেরকে দিতে হবে। কাজেই আমাদের সবাইকে একত্রিত হয়ে দেশ গড়ার রাস্তায় আমাদেরকে নামতে হবে, ঠিক কিনা বলে?